আমরা আজকে দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, এর জন্য এই উপলক্ষে আমরা সকলে একটু ওই মুক্ত আবহাওয়ায় ঘোরার জন্য এই পদ্মার চরে আসলাম। হ্যাঁ, তাই স্বাধীনতা উপভোগ করে স্বাধীনভাবে প্রাণ খুলে শ্বাস নেওয়া যাইতেছে, স্বাধীনভাবে কথা বলা যাইতেছে, সবকিছু স্বাধীনতা। এটা বাদ ভাঙা স্বাধীনতা। এখানে তো পোশাকের স্বাধীনতা আছে, তাই না? পোশাকের স্বাধীনতা তো জন্মদিনের ড্রেস বাদ দাও। পদ্মার চরে আসছি আর করচা খাবো না তা কি হয়? এগুলা হচ্ছে প্রাকৃতিক নিয়ামত, এমনকি প্রদত্ত নিয়ামত। এগুলা কেউ রোপণ করে না, অটোমেটিক চরের ভিতরে হয়। এই যে দেখতে পারতেছেন ভাই এনে দিল, এগুলা নাকি প্রচুর পরিমাণে মিষ্টি। এগুলা হচ্ছে প্রাকৃতিক আখ, সুগার কেন। মিষ্টি না ভাই? অনেক মিষ্টি ভাই বলতেছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক আখ, একবারে করচা। এক সময় এই করচাগুলো আপনার প্রতিটা অঞ্চলেই ছিল, তাই না? এই খাল বিল সেখানে পাওয়া যেত, কিন্তু এখন আপনাকে এই করচা খাওয়ার জন্য আপনি মিনিমাম 5,000 টাকা খরচা করতে হইব। এই স্পিড বোট দিয়ে আপনার এই চরে আসতে হইব, এরপরে আপনারা এই করচার স্বাদ নিতে পারবেন। অনেক মিষ্টি না? আসলে অনেক মিষ্টি, সেই স্বাদ অনেক মিষ্টি লাগে। মানে স্বাধীন দেশে স্বাধীন করচা খাইতেছে আজকে ভাই বলতেছে, স্বাধীন দেশে স্বাধীন করচা খাইতেছে আজকে, সবাই করচা খাইতেছে। এই যে আজকে আর কালকে আমাদের আমিও খাইতেছি। অনেক কি মিষ্টি? হ্যাঁ, খুবই মিষ্টি, একবারে প্রাকৃতিক। এত মিষ্টি হতে পারে করচা আমার আইডিয়া ছিল না। হ্যাঁ, মানে অনেক বাচ্চাকালে খাইছিলাম, প্রায় 2 যোগ আগে। বাধা নিষেধ নাই, যে যত খাইতে পারেন, মানে কোনো ই নাই। সেরকম মিষ্টি পাতি রান্না ভাই, মোটা না দূর আমার কিছু, আমরা কি টলাই বা সন্ধ্যার পর থেকে আমরা আবার ফিরে যাচ্ছি। আমাদের স্পিড বোটে করে আবার চলে যাচ্ছি। করচা খাওয়া শেষ, চরের যে মনোমুগ্ধকর সৌন্দর্য সেটা উপভোগ করলাম। এখানে না আসলে বোঝা যাবে না, এখানে পিকনিক করার মতো সুন্দর একটা প্লেস। কারণ ছোট ছোট ঝুপড়ি ঘর আছে, আশ্রয় নিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে লাকড়ি রান্না বান্না করেও খাওয়া যাবে, মানে পিকনিক করার মতো জায়গা একটা সুন্দর। আমার তো মনে হয় সেটা ভাই অনেক পদ্মার একবারে মাছ বরাবর এটা বিশাল একটা বালির পাহাড়। এখানে আবার এই মাছ মারার যন্ত্র, এগুলা দিয়ে আপনার পদ্মার যে ছোট মাছ বড় মাছ এগুলো শিকার করে। সুন্দর আবার এই জেলেদের ডেরা, এখানে জেলেরা বৃষ্টির সময় আশ্রয় নেয়। এই ডেরায় আশ্রয় নেন। সুন্দর একটা জিনিস, তাই না? এখানে পিকনিক করার কিন্তু একটা দারুণ একটা জায়গা, তাই না ভাই?